আপনি নিশ্চয়ই নিজের বাবা মাকে বলতে শুনেছেন, আগেকার দিনে জিনিসপত্র কত সস্তা ছিল। যখন তাদের বয়স কম ছিল, তখন 1 লিটার দুধের দাম ছিল 9 টাকা। এখন আপনাকে দিতে হয় প্রায় 60 টাকা। আর একটা প্যান্ট 5 বছর আগেও আপনি 1000 টাকা দিয়ে কিনেছিলেন, এখন কিনতে হলে প্রায় 1500 টাকা খরচ হতে পারে। একেই বলে ইনফ্লেশন। ইনফ্লেশন মানে জিনিসপত্রের মূল্য বৃদ্ধি, যার মানে একই টাকার পরিমাণে আপনি আজ যতটা জিনিস কিনতে পাচ্ছেন, আগামীকাল তার থেকে কম কিনতে পারবেন। সহজ কথায়, আপনার টাকার মূল্য প্রতিদিন কমে যাচ্ছে। তাই আপনার সেভিংস অ্যাকাউন্ট থেকে যদি আপনার 4% রিটার্ন আয় হয় এবং মুদ্রাস্ফীতির হার যদি তার চেয়ে বেশি হয়, তাহলে এটি মূলত আপনার অর্থমূল্যের ক্ষতি। তার মানে আপনাকে পরে অল্প পরিমাণে কিনতে হবে, আপনার মোট যা কেনার ছিল তার থেকে কম কিনতে হবে, বা শেষ পর্যন্ত খরচ বাড়াতে হবে। এখন এটা বোঝা গুরুত্বপূর্ণ যে সঞ্চয়ের পাশাপাশি বিনিয়োগও ইনফ্লেশন দ্বারা প্রভাবিত। তবে ইনফ্লেশন আপনার সেভিংস নষ্ট করে, কিন্তু বিনিয়োগ থেকে পজিটিভ রিটার্ন ইনফ্লেশনের প্রভাব মোকাবেলা করতে আপনাকে সাহায্য করতে পারে। সুতরাং সমাধান স্মার্ট বিনিয়োগ, সেখানে আপনার টাকা আপনার স্বার্থে নিজের কাজ করছে। আপনার বিনিয়োগ মূল্য বৃদ্ধি পাবে এবং মূল্য বৃদ্ধির মোকাবেলায় সহায়তা করে। তাই আপনাকে শুধু স্মার্ট উপায়ে বিনিয়োগ করতে হবে, কারণ বিনিয়োগ থেকে আপনার আর্থিক আয় সব সময় ইনফ্লেশন মোকাবেলা করবে। তাহলে দিনের শেষে আপনি কি চান? নিজের অর্থের মূল্য একটু না বাড়ুক, নাকি স্মার্ট উপায়ে বিনিয়োগ করা যাতে আপনার সম্পদ আরও বৃদ্ধি পায়? সিদ্ধান্ত আপনার। Mutual fund investments are subject to market risks. Read all scheme-related documents carefully. মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ মার্কেট রিস্ক সাপেক্ষ। স্কিম সংক্রান্ত সমস্ত নথি সতর্কভাবে পড়ে দেখুন।